সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে আপনাদের আম গাছে এবং যে কোনো গাছে আপনারা কিভাবে কলম করবেন, এই ভিডিও দেখলে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজেরাই একটা ধারণা পেয়ে যাবেন। এই দেখেন, আমি আম গাছ, রোক স্টক আম গাছ নিয়েছি এবং 3 ভাগের 1 ভাগ নিয়েছি এবং সায়নটা এই দেখেন আমি 2 সাইড দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে সমানভাবে। এই দেখেন একটা সমাপ্তি দিলাম। এই দেখেন এই 2 সাইড। এবং আপনারা এই রোক স্টক গাছে এক সাইড আপনারা এই দেখেন 3 ভাগের 1 ভাগ যেটা আপনারা ফেলে নিয়েছেন, সেটা কিন্তু যে কোনো একদিকে আপনারা মিলিয়ে 01 পলিথিন দিয়ে টাইট করে বেঁধে দিবেন, যাতে এখানে বৃষ্টির পানি, হাওয়া বাতাস যাতে প্রবাহিত না হতে পারে। আপনারা যে কোনো এক সাইড মিলাবেন। আপনারা অনেক সময় মাঝখানেও রেখে দেন, এর কারণে আপনাদের কলম হয় না। এবং এই কলম আপনারা যে কোনো গাছে ফলো করে আপনারা করতে পারবেন। মালটা হোক, যে কোনো গাছে আপনারা করতে পারবেন এবং সুন্দর করে টাইট করে বেঁধে দিবেন, যাতে এখানে বৃষ্টির পানি, হাওয়া বাতাস যাতে প্রবাহিত না হয়। এখানে যদি বৃষ্টির পানি প্রবাহিত হয় অথবা হাওয়া বাতাস প্রবাহিত হয়, আপনার সায়নটা মিস্টেক হবে। আর এরকম টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদেরকে এই ধরনের টিপসগুলো আরও বেশি বেশি দেখাইতে পারি আর আপনারাও কিছু হলেও আপনারা শিখে নিতে পারেন। এই উদ্দেশ্যটা আমার। আপনারা দেখেন এভাবে টাইট করে বেঁধে নেওয়ার পরে আপনারা দেখবেন একটু যে আপনাদের বান্ধনটা টাইট হয়েছে কিনা না। এই দেখেন আর একটা আপনাদেরকে 2 রকম আমি কলম দেখাইতেছি, যাতে আপনারা সহজে আপনারা শিখে নিতে পারেন এবং আপনাদের গাছে আপনারা নিজেরাই কলম করে নিতে পারেন। এই দেখেন আমি এটা ফুটা ভাব সায়ন নিয়েছি এবং এর একদিক থেকে কেটে আমি দেখেন 2 দিক থেকে কেটে একটু সমান করে নিয়েছি এবং যে কোনো এক সাইড আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন, যে কোনো এক সাইড আপনারা পেঁচিয়ে দিবেন এবং 01 পলিথিন নিয়ে দেখেন এক সাইড মিলিয়ে দিয়ে আপনারা 01 পলিথিন দিয়ে ভালো করে টাইট করে পেঁচিয়ে দিবেন, যাতে এই বান্ধনে যাতে বৃষ্টির পানি, হাওয়া বাতাস যাতে প্রবাহিত না হয়। এরকম আপনারাও করেন আপনাদের গাছে, দেখবেন আপনারাও সফল হবেন। আর এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে এবং ফলো করবেন, যাতে আপনাদেরকে এই ধরনের আর টিপস দিতে পারি। আসসালামু আলাইকুম।